2 বছর পর গ্রামে গিয়ে দেখি দাদার কবরটা জঙ্গলে ঘিরে রেখেছে। দেখে খারাপ লাগলো, তাই বাবা আর আমি চলে আসলাম জঙ্গল সাফ করতে। দাদা বাড়ির পাশেই একটা খাল এবং সেই খালের উপরে খুবই সুন্দর একটা কাঠের পুল দেওয়া আছে। আমাদের বাড়ি থেকে বাজার কাছে, তাই ওপারের মানুষজন এই পুলটা বেশি ব্যবহার করে। তো দাদার কবরটা দেখে খুবই খারাপ লাগলো, ঝোপ জঙ্গল হয়ে আছে। বাবা আর আমি এই ঝোপ জঙ্গল পরিষ্কার করে যাতে কবরটা দৃশ্যমান হয় এই ব্যবস্থা গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ আমরা এসেছি আমার দাদার কবরে। অনেকদিন পরিষ্কার না করায় কবরের চারপাশে ঝোপঝাড় আর আগাছা হয়ে গিয়েছিল, তাই বাবা আর আমি মিলে আজ দাদার কবরটা পরিষ্কার করতে চলে এলাম। আপনাদের সঙ্গে আজকের এই ছোট্ট মুহূর্তটা শেয়ার করতে চাই। কবর পরিষ্কার করতে গিয়ে একটা বিষয় বারবার মনে হচ্ছিল, একসময় এই মানুষটা আমাদের মাঝে ছিলেন, আমাদের সঙ্গে কথা বলতেন, আমাদের ভালোবাসতেন। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার জন্য আমাদের দোয়া করার সুযোগ এখনও আছে। তাই কবরের আশেপাশটা পরিষ্কার করা শুধু একটা কাজ নয়, আমার কাছে এটা দাদার প্রতি ভালোবাসা ও দায়িত্বের একটা ছোট্ট প্রকাশ। বাবাও আজ আমার সঙ্গে আছেন। বাবা ছেলে মিলে আমরা কবরের চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করছি। আল্লাহ যেন আমাদের এই ছোট্ট কাজটুকু কবুল করেন এবং আমার দাদার কবরকে প্রশান্ত ও নূরে ভরে দেন। কবরটা পরিষ্কার করার পর আমরা একটা ছোট্ট কাজ করেছি। কবরের সালামের যে দোয়াটা পড়া হয় সেটা লিখে পাশের গাছের সঙ্গে টানিয়ে দিয়েছি। উদ্দেশ্য একটাই, যারা এই কবরস্থানে আসবেন তারা যেন দেখতে পান এবং কবরবাসীদের সালাম দেওয়ার কথা মনে পড়ে। আমরাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। আজ আমাদের যারা জীবিত, কাল হয়তো আমাদের জন্য কেউ এখানে এসে দাঁড়াবে। দাদার কবরের পাশে দাঁড়িয়ে একটা কথাই মনে হয়, মানুষ পৃথিবীতে যত কিছু অর্জন করুক, শেষ ঠিকানা কিন্তু এই মাটির নিচে। তাই আমাদের উচিত জীবিত থাকাতেই ভালো কাজ করা, মানুষের উপকার করা এবং আমাদের মৃত স্বজনদের জন্য দোয়া করা। আমার দাদার জন্য আপনারাও একটু দোয়া করবেন। আল্লাহ যেন তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেন, কবরকে প্রশস্ত করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। আমিন। আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে অন্য কেউ তার মৃত বাবা, মা, দাদা, দাদি কিংবা প্রিয়জনের জন্য দোয়া করার কথা মনে করবেন। আপনার প্রিয় কোনো মানুষ যদি কবরের ঘুমে শায়িত থাকেন তাহলে আজই তার জন্য দোয়া করুন। আল্লাহ আমাদের জীবিত ও মৃত সকলকে ক্ষমা করুন। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন। কবরের সালামের একটা সাইনবোর্ড দেওয়া হলো এবং পাশে একটা কাঠের পোল দেখতে পেতেছেন এবং এই কাঠের পোলের পাশ দিয়ে মাত্র একটা জাহাজ গেল। জাহাজ যাচ্ছে। পোলটা অনেক উঁচু করে দেওয়া। হ্যাঁ, পোলটা মোটামুটি ভালোই উঁচু করে দেওয়া আছে, মানুষ সেখানে মাছ ধরে। আর এই যে একটা জাহাজ এই মাত্র যাচ্ছে, কাঠের জাহাজ এটা।